তো বন্ধু অনেক অপেক্ষার পর অবশেষে উদ্বোধন হলো আমাদের নওপাড়া থেকে এয়ারপোর্ট মেট্রো। মাত্র 13 মিনিটে পৌঁছে গেলাম এয়ারপোর্টে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝাঁ চকচকে বেশ সাজানো হয়েছে। এই যে নওপাড়া স্টেশন, এখান থেকে আমরা আমাদের যাত্রাটা শুরু করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে প্রাইস রেট দেওয়া রয়েছে। তো নোয়াপাড়া থেকে জয় হিন্দ মেট্রোর ভাড়া পড়লো 20 টাকা। এখানে প্রত্যেকটা স্টেশনের প্রাইসটা দেওয়া রয়েছে। এখানে 20 টাকা দিয়ে আমি একটা টিকিট কাটলাম। টিকিট কেটে আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন এইখান দিয়ে আমি প্রবেশ করব। তো আমি আমার টিকিটটা চেক করে এই দিক দিয়ে আমি এগিয়ে গেলাম। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা নোয়াপাড়া থেকে আমরা জয় হিন্দ মেট্রোর জন্য প্রবেশ করলাম। দেখতে পাচ্ছেন ঘড়িতে 10:43 বাজে। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ট্রেন চলে এলো। এই ট্রেনটাই এখান থেকে নোয়াপাড়াতে এসে আবার ব্যাক করে এটা পৌঁছে যাবে জয় হিন্দ বা এয়ারপোর্ট স্টেশনে। এই লাইনের ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল, দেখতেই পাচ্ছেন নোয়াপাড়া মেট্রো। আমাদের এদিকে মেট্রোটাও বেশ সুন্দর স্টেশনটা। তো নোয়াপাড়া থেকে আমি মেট্রোতে উঠে পড়লাম। তো দেখি আমি ঘড়িতেও এখন দেখছি 10:43 বাজে। আমি দেখি কতক্ষণ লাগে আমাদের এয়ারপোর্টে পৌঁছাতে। তো ট্রেন দেখতেই পাচ্ছেন যাচ্ছে। তো ট্রেনের বাইরে প্রকৃতির সৌন্দর্য বেশ সুন্দর। প্রথম দিন এখানে নতুন ট্রেন দিলেও দ্বিতীয় দিন কিন্তু এখানে মোটেই নতুন ট্রেন দেয়নি। আমি যে ট্রেনটা দেখলাম সেটা অ্যাকচুয়ালি দমদমের লাইনের ট্রেন। ওই লাইনের ট্রেনটাই এখানে চলছে, আসছে আবার রিটার্ন খেয়ে চলে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন প্রকৃতির সৌন্দর্য খুব সুন্দর, অপরূপ। তো আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট। ট্রেনের স্পিড মোটামুটি ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। বাইরের প্রকৃতিটা খুব সুন্দর লাগছিল। কাজটা একটু হেজি আছে, তাই আমার ছবির কোয়ালিটিটাও একটু খারাপ হয়ে গেছে। আমাদের দেখতেই পাচ্ছেন এইগুলো আমাদের বাগজোলা খালের দুপাশের যে লোকালয় তার ছবি। তো ভিডিওটা খুব সুন্দরই লাগছে। অনেকে আবার দেখছিলাম ছাদের ওপর দাঁড়িয়ে ট্রেনের ভিডিও করছে। তো আমাদের দিকে প্রথম ট্রেন চলছে, তো আমাদের একটু বেশ ভালোই ফিলিং হচ্ছে। মাঝে মাঝে একটু গার্ডওয়েল দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন এই হলো বাগজোলা খালের দুধারে যে বসতি, সেটা। এই ট্রেনটা খালের পাশ দিয়েই যাচ্ছে। তো দীর্ঘ 10-15 বছর ধরে এখানে কাজ হচ্ছিল। তা আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম এই লাইনটা উদ্বোধনের জন্য। তো ট্রেনটা পুরো ফাঁকাই ছিল, ট্রেনে সেরকম লোক ছিল না। এই লাইনের ট্রেনে খুব একটা বেশি ভিড় হয় না, যেরকম হাওড়া বা দমদম থেকে টালিগঞ্জের লাইনে ভিড় হয়। এই লাইনে লোক সংখ্যা একটু কম। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর। আমরা এখন বাগজোলা খালের পাশ দিয়ে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছেন আমরা যে বাগজোলা যে রেল ব্রিজটা আছে, এই যে সামনে রয়েছে বাগজোলা খাল, এখান দিয়ে রেল লাইনটা পার হচ্ছে। ক্যান্টনমেন্টে এবার আমরা প্রবেশ করছি। এই যে নিচে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যান্টনমেন্টের লাইন। ওই পাশেরটা হচ্ছে গোড়াবাজার। তো গোড়াবাজার এলাকাটাও দেখা যাচ্ছে। ভালো লাগছে, প্রথম জার্নি করছি, এই অনুভূতিটাও খুব সুন্দর। তো আপনি দেখতে পাবেন এবার চলে এসছে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে। বেশ ভালো, সুন্দর। তো আমাদের গাড়ি দমদম ক্যান্টনমেন্টে চলে এসছে, অ্যানাউন্সমেন্টও হচ্ছে। না, এত তাড়াতাড়ি দমদম ক্যান্টনমেন্ট থেকে এয়ারপোর্টে যাওয়া কোনো কিছুতেই মাধ্যমে সম্ভব নয়, একমাত্র এই ট্রেনের মাধ্যমেই সম্ভব। দেখলেন আমরা 10:43-এ আমাদের ট্রেন ছাড়লো। মাত্র 13 মিনিটে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। এই হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন। এই স্টেশনটা খুব সুন্দর করেছে। আমরা দীর্ঘদিন ধরে, অ্যাকচুয়ালি আমাদের বাড়ি দমদম ক্যান্টনমেন্টে, দীর্ঘদিন ধরে আমরা স্টেশনটাকে দেখে আসছি এবং ভাবছি কবে থেকে এটা উদ্বোধন হবে, যার ফলে আমরা সহজেই আমাদের এয়ারপোর্টে পৌঁছাতে পারবো। তো দমদম ক্যান্টনমেন্ট থেকে স্টেশন থেকে আমাদের ট্রেনটা আবার ছেড়ে দিল। পরবর্তী স্টেশন যশোর রোড। অ্যাকচুয়ালি 1 নম্বর যে এয়ারপোর্টের মোড়টা আছে তার একটু আগেই এই যশোর রোড স্টেশনটা। তো দেখতে পাচ্ছেন এই হলো ক্যান্টনমেন্ট স্টেশন অটো স্ট্যান্ড। এটা হচ্ছে হেলথের মোড়। হেলথের মোড়ের দেখতে পাচ্ছেন এখানে আমরা এই রেল লাইনটা সোজা চলে যাচ্ছে বারাসাতে। এখান দিয়ে আমরা মোড় উঠছি এবং এটা এখন আমরা গোড়াবাজারের উপরে রয়েছি। গোড়াবাজারের বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, বিল্ডিংগুলো বেশ সুন্দর এবং গোড়াবাজারকে ট্রেনের মাধ্যমে দেখা বেশ অনুভূতিটা ভালোই লাগছে। এরপরে আমরা যশোর রোডে পৌঁছাবো। তো এই দেখতে পাচ্ছি যেসব কারখানা এক সময় ভারতবর্ষের সবচেয়ে বড় কারখানা এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কারখানাটা দেখে দুঃখ লাগলো, কারণ অ্যাকচুয়ালি এত
বড় মাপের একটা কারখানা এইভাবে বন্ধ হয়ে পড়ে রয়েছে। তো একদম পুরো ট্রেনটা ফাঁকা ছিল। এই দেখতে পাচ্ছেন এখানে একসময় রেল বগি তৈরি করা হতো। এই হলো যশোর রোড, এই রোডটাই এয়ারপোর্টে যাচ্ছে। তো আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আমাদের পরবর্তী যে গন্তব্য স্টেশন যশোর রোড সেখানে। তো এত সুন্দর পরিবেশে আমারও কিছু একটু ছবি টবি তোলার ইচ্ছা হলো, তো আমি নিজেরও কিছু ছবি তুললাম, দেখতেই পাচ্ছেন। কিছু বলার চেষ্টা করলাম, কিন্তু প্রথম তো যাই হোক অভ্যাস নেই, তাই অত ভালো কিছু বলতে পারলাম না। তো আশা করি অন্য কোনো একটা ভিডিওতে চেষ্টা করব, আপনাদের আশীর্বাদ হলে অবশ্যই হয়তো একদিন পারবো। তো যাই হোক চলে এসছে এই যে যশোর রোড স্টেশনে। স্টেশনটা খুব সুন্দর করা হয়েছে, প্রত্যেকটা স্টেশন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো। তো দেখতে পাচ্ছেন জাস্ট ট্রেনটা অ্যাকচুয়ালি পুরো নতুন নয়, দমদম থেকে যে টালিগঞ্জে যে লাইন আছে ওখানকারই ট্রেনটা দিয়েছে। তার প্রমাণ আমি কিছুক্ষণের মধ্যেই আপনাদের দিয়ে দেবো। এই হলো যশোর রোড স্টেশন। এটা 1 নম্বর যে এয়ারপোর্টের মোড়টা আছে তার একদম কাছে। আপনি এখানে নেমে 1 নম্বর এয়ারপোর্টেও যেতে পারবেন। এয়ারপোর্টের যে মোড়টা, এয়ারপোর্টে নয়, 1 নম্বর এয়ারপোর্টে আমি পরবর্তী সময়ে মানে এর পরের স্টেশন আমাদের এয়ারপোর্ট, বা যার নাম রাখা হয়েছে জয় হিন্দ। এই প্ল্যাটফর্মটা পুরো অ্যাকচুয়ালি মাটির তলায়, তাই এখন বাইরের কোনো দৃশ্য দেখা যাবে না। তো আমরা যশোর রোড থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন ট্রেনটা একদম ফাঁকা, বেশ সুন্দর, কিন্তু এটা নতুন ট্রেন নয়, পুরনো ট্রেন। একটু আগে আপনাকে যা বললাম তার প্রমাণস্বরূপ আপনাকে এক্ষুনি দেখিয়ে দেবো আপনাকে। দেখুন একদম পুরো ফাঁকাই রয়েছে ট্রেনটা। এবার আপনারা দেখুন ওপরে কি লেখা রয়েছে। ওপরে দেখুন কবি নজরুল, নেতাজি, তারপরে সেন্ট্রাল, মহাত্মা গান্ধী, মানে ওই লাইনের যে রুটটা আছে তার ম্যাপই এখানে রয়েছে। অতএব বোঝাই যাচ্ছে যে এটা ওই লাইনের ট্রেন। তো ট্রেনটা এমনি পরিষ্কার পরিচ্ছন্ন, তবে নতুন ট্রেন দিলে একটু বেশি ভালো লাগতো। যেরকম হাওড়া থেকে যে সেক্টর 5-এর যে ট্রেনগুলো দিয়েছে ওই ট্রেনগুলো বেশ সুন্দর, এবং ওই লাইনের ট্রেনটা একটু বিদেশ ফিলিং আসে। এই লাইনের ট্রেনটা অতটা সুন্দর নয়। তো কথা বলতে আমরা মাটির তল দিয়ে চলে এলাম জয় হিন্দ বা এয়ারপোর্ট স্টেশন। এই যে দেখতে পাচ্ছেন এই স্টেশনটা খুব সুন্দর বানিয়েছে, অ্যাকচুয়ালি এয়ারপোর্ট এরিয়ার জন্য বানিয়েছে যেহেতু, তাই এবং অত্যাধুনিক এবং বেশ ঝাঁ চকচক এবং খুব সুন্দর, সব রকম সুযোগ সুবিধা রয়েছে, এবং প্ল্যাটফর্মটা বিশাল আকারে। তো দেখতে পাচ্ছেন এই চলে এসেছি যশোর রোড থেকে আমরা চলে এলাম এয়ারপোর্ট। স্টেশনের নাম হচ্ছে জয় হিন্দ। অনেকে আবার কনফিউজ হবেন জয় হিন্দ মানে আবার কি, জয় হিন্দ নয়, এটাই এয়ারপোর্ট স্টেশন, এটাই অন্তিম স্টেশন। এই ট্রেনটাই পরবর্তীকালে বারাসাত যাবে। তো এখনও ওই লাইনে কাজ শেষ হয়নি, কাজ শেষ হয়ে গেলে অবশ্যই যাবে। তো দেখতে পাচ্ছেন জয় হিন্দ। দেখেন 10:56 বাজে, আমি 43-এ উঠেছি, 56-তে নেমেছি, এক্স্যাক্টলি পুরো 13 মিনিট লাগলো। তো এই হচ্ছে প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছেন কত বড় প্ল্যাটফর্মটা এবং খুব সুন্দর। অ্যাকচুয়ালি মনে হয় বেস্ট। দেখছেন 10:58 বাজছে এই ঘড়িতে। তো এদিকে প্ল্যাটফর্মটা মানে ওদিকটি এলাম, ওই ট্রেনটাই আবার দেখতে পাচ্ছেন যে ব্যাক করে এদিকে আসবে। তো প্ল্যাটফর্মটা এই যে দেখতে পাচ্ছেন, যেহেতু আমার ক্যান্টনমেন্টে বাড়ি, তো আমি আবার ট্রেন ধরে এদিক দিয়ে আবার ব্যাক করব। তো দেখতে পাচ্ছেন বেশ নোয়াপাড়া 10:58, মানে আমি ওই দিকে নেমেছিলাম, ওই ট্রেনটা ওইখান দিয়ে ব্যাক করছে, ব্যাক করে আবার এখান দিয়ে ফিরে যাচ্ছে আবার গন্তব্যস্থল নোয়াপাড়ার উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর প্ল্যাটফর্মটাকে সাজানো হয়েছিল। মোদিজি এসে 22 তারিখে উদ্বোধন করেছিল। লোক সংখ্যা খুব একটা বেশি নয়, মানে মোটামুটি ফাঁকাই চলছে এই লাইনটা। তো খুব সুন্দর দেখতে পাচ্ছেন এলাকাটা। ওই ট্রেনটা আমার ট্রেন আবার ঢুকছে। তো যাই হোক খুব ভালো লাগলো এই জার্নিটা করে, এবং আমাদের খুব সুবিধা হলো, কারণ এত তাড়াতাড়ি আমরা নোয়াপাড়া থেকে বলুন বা দমদম থেকে বলুন বা হাওড়া থেকে বলুন বা শিয়ালদা থেকে বলুন, আপনি কোনো মাধ্যমেই এত তাড়াতাড়ি এয়ারপোর্টে আসতে পারবেন না। তো এটার একটা বলতে হলে কলকাতাবাসীর আশীর্বাদ।